মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে আজকের ক্লাসে আবারও সুস্বাগতম জানিয়ে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের শিক্ষণীয় বিষয় থাকবে দুইটা চ্যাপ্টারের উপর, সেটা হচ্ছে পর্যায়ভিত্তিক গতি অ্যান্ড হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। কারণ এই চ্যাপ্টার দুটো আসলে এত ক্যারিজমেটিক, সাম থিওরি অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ম্যাথ আছে, যেগুলা আমাদের জানতে হবে। এবং প্রিভিয়াস ইয়ারে আসলে কৃষিগুচ্ছ এবং জিএসটিতে কি কি প্রশ্ন এসেছে এবং আমরা কি কি থিওরি পড়ব এবং আসলে কোন ধরনের ম্যাথগুলো পড়ব, আসলে সেই ম্যাথগুলো সলভ করার স্পেশাল ট্রিক্সটা কি, এটা আজকে আমরা অনেক সুন্দরভাবে জানব। তাই আমরা সারা বাংলাদেশে কে কোথা থেকে যুক্ত হচ্ছ তা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। অ্যাট দ্য সেম টাইম আমার ভিজুয়াল অ্যাপিয়ারেন্স, সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক রয়েছে কিনা, তোমাদের কাছে রাইটলি অডিবল হচ্ছে কিনা সেটা আমাকে একটু কনফার্ম করো, দেন আমরা আমাদের মেইন পর্বে প্রবেশ করব। সবকিছু ঠিক রয়েছে কিনা আর সারা বাংলাদেশে কে কোথা থেকে যুক্ত হচ্ছ তা অবশ্যই জাস্ট মেনশন ইওর ডিস্ট্রিক্ট, কে কোথা থেকে দেখছো। সবকিছু ঠিক রয়েছে কিনা আর সারা বাংলাদেশে কে কোথা থেকে যুক্ত হচ্ছ। Yeah, someone is calling you. Someone is calling you on the outside. Double sometime. হ্যাঁ তনি, হ্যাঁ আদাব, সঙ্গীতা বিশ্বাস। স্যার, সাউন্ড শোনা যায় না ঠিক রকম। শিলা দুইবার সাউন্ড হয়। সো আচ্ছা, can you kindly check why there is some echo effect? তোমাদের কি ইকো? ওকে, আপনার ক্লাসে সঙ্গীতা বিশ্বাস। ওকে, সুলতানা ঠিক আছে, আমি তোমাদেরকে একটা মেনশন করব। ক্লাস শেষে তোমরা দেখবে যে আছে ভিক্টোরি একাডেমি থেকে কয়েকটা লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখানে তোমরা হচ্ছে ইন্ডিকেশনের কয়েকটা টাইপ স্পেশাল ক্লাস রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। এবং আসলে আমি চেষ্টা করব যে জয়গুলি একাডেমির ইউটিউব চ্যানেল থেকে যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো আই উইল ট্রাই টু ফাইন্ড অল দোস ভিডিও and to post it here, okay, in the comment section. ঠিক আছে? There is some sound. Sir, can you kindly fix it? আপনি কথা বলতে থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা দেখি। আচ্ছা, মেবি সাউন্ড ঠিক আছে কিনা এখন একটু কাইন্ডলি তোমরা একটু কনফার্ম করতে পারো। সাউন্ড ইকো হচ্ছে, আওয়াজ হচ্ছে। স্যার হ্যাঁ শিলা তুমি ঠিক বলছো, আওয়াজ হচ্ছে। আমরা উই আর ট্রাইং টু ফিক্স ইট, ঠিক আছে।
আচ্ছা, মনে হয় সাউন্ড কোয়ালিটি ঠিক রয়েছে। মেবি সাউন্ড কোয়ালিটি ঠিক রয়েছে। যদি তোমরা আরেকটা কমেন্ট করো তো সবাই, যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। প্রত্যেকে তোমরা আরেকটু আমাকে ইনশিওর করো যে স্যার সাউন্ড সব ঠিক রয়েছে কিনা। একটু ইকো হচ্ছিল, সো আওয়ার আচ্ছা, মনে হয় সাউন্ড কোয়ালিটি ঠিক রয়েছে। সাউন্ড কোয়ালিটি ঠিক রয়েছে। যদি তোমরা আরেকটা কমেন্ট করো তো সবাই, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা, প্রত্যেকে তোমরা আরেকটু আমাকে ইনশিওর করো যে স্যার সাউন্ড সব ঠিক রয়েছে কিনা। একটু ইকো হচ্ছিল, সো আওয়ার আচ্ছা, তাহলে যেহেতু এখন সাউন্ড ফুললি ক্লিয়ার, এখন আমরা শুরু করব। তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ইয়েটা একটু দেখে আসব, যে হচ্ছে আদর্শ গ্যাস। ওকে, আদর্শ গ্যাস, এবং আমরা দেখব যে আদর্শ গ্যাস এবং হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব, এই চ্যাপ্টারটা সুন্দর করে আমরা শুরু করব। ওকে, তাহলে হচ্ছে আমরা এই অধ্যায়টা আসলে পুরো চ্যাপ্টারটা কিভাবে পড়ালেখা করলে আমি পুরোটাই রিয়েলাইজড নলেজ অ্যাবজর্ব করতে পারবো, তত উপলক্ষে আমরা হচ্ছে সে একটু ইয়েটা দেখব, যে এই বইটা আসলে যত ধরনের ইনফরমেশন কোথা থেকে আমরা নিয়েছি। হ্যাঁ, আসলে এখানে দেখব যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই চ্যাপ্টারটা হচ্ছে কৃষি বিচিত্রা। কৃষি বিচিত্রা বই থেকে এটা আসলে আমরা সমস্ত ইনফরমেশনগুলো কানেক্ট করেছি। তো কৃষি বিচিত্রা বইটা কত সুন্দর করে সাজানো গোছানো, তা আমরা একটু দেখব। হ্যাঁ, তাহলে কৃষি বিচিত্রা দেখো গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে আদর্শ গ্যাস কি, হ্যাঁ, এবং গ্যাসের গতিতত্ত্ব, আসলে আদর্শ গ্যাসের কি কি গড়মুক্ত পদের মানের ল্যামডা প্রপোর্শনাল 1/n, এটা পরে ল্যামডা প্রপোর্শনাল 1/p, এগুলা হচ্ছে কত সুন্দর করে এগুলা পরে। তারপরে হচ্ছে তারপরে আমাদের হচ্ছে গড়মুক্ত পদ। এখানে তোমাদের গড়মুক্ত পদের ক্ষেত্রে, গড়মুক্ত পদের ক্ষেত্রে এই ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু 1/√2 পাই ডি স্কয়ার এন, এটা খুবই পড়ে। গড়মুক্ত পদের অঙ্কগুলো সুন্দর করে তোমাদের থিওরি পড়তে হবে, আসলে এই রিলেটেড ম্যাথ আসলে পড়ে না। আসলে ম্যাথ আগে পড়েনি, আর হচ্ছে মূল গড় বর্গ বেগ সম্পর্কে খুবই পড়ে। আর এটা এখানে স্বাধীনতার মাত্রা, আচ্ছা, এখানে স্বাধীনতার মাত্রার কথা যদি আমরা বলি,
আচ্ছা, এই স্বাধীনতার মাত্রা ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা আসলে এক পরমাণুক, দ্বিপরমাণুক, বহু পরমাণুক, 1, ওকে 3, 5, 6, হ্যাঁ। এখন এখানে স্বাধীনতার মাত্রা এক পরমাণুর ক্ষেত্রে 3, দ্বিতীয় পরমাণুর ক্ষেত্রে 5 আর এটা 6। অনেক বই কিন্তু 7ও আছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এখন তোমাদের যেটা থাকবে সেরকম করে তোমরা আঁকবে। আর এটা হচ্ছে 3/2 কেটি, এটা 5/2 কেটি, এটা হচ্ছে 6/2 কেটি, হ্যাঁ 6/2। এটা হচ্ছে অণুর ক্ষেত্রে। যদি এটা পরমাণু বলতো তাহলে 3/2 nRT হতো, ঠিক আছে। এটা 5/2 nRT হতো পরমাণুর ক্ষেত্রে, ঠিক আছে। এখানে আছে 6/2 nRT হতো যদি এটা পরমাণুর কথা বলতো, ঠিক আছে। তোমরা এটা মনে সুন্দর করে পড়ে রাখবা। আর হচ্ছে স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে হাফ কেটি, এটা সুন্দর করে পড়ে তোমাদের এই ইনফরমেশন গুলো দেখো, সম্পৃক্ত অসম্পৃক্ত, হ্যাঁ, সুন্দর করে গ্রাফ দেওয়া আছে। এখানে হচ্ছে আর্দ্রতার বিষয়ে সুন্দর করে আলোচনা করা হয়েছে, আর্দ্রতার একক কি, হ্যাঁ, আর্দ্রতার তার থিওরিগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সেই সম্পর্কিত এখানে কিন্তু বিস্তর ব্যাখ্যা করা হয়েছে। দেখো এর উপরে সূত্র দেওয়া আছে, সূত্র রিলেটেড কি কি ম্যাথ আমরা করতে পারি, হ্যাঁ। দেখো কত সুন্দর করে দেওয়া আছে। তারপর বুদবুদ টাইপের কি কি অঙ্ক আছে, ওকে, মূল গড় বর্গবেগের কি কি অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি। এবং সাথে মজার বিষয় হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের সাথে আবার ট্রিক্স অ্যাপ্লাই করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ে এভাবে করে, বাট স্পেশাল ওয়েতে শর্ট টাইমের মধ্যে অঙ্কটা কিভাবে সলভ করে এটা কিন্তু সুন্দর করে এভাবে সাজানো রয়েছে। তাহলে এই চ্যাপ্টারটা তো আমরা দেখলাম, কৃষি বিচিত্রা বইটা এভাবে তোমাদের জন্য সাজানো রয়েছে। তাই তোমার সাফল্য নিশ্চিত করতে কৃষি বিচিত্রা বইটা তোমরা অর্ডার করো। এবং এই চ্যাপ্টার থেকে আসলে কি কি পড়ে, হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে আসলে কি কি পড়েছে সেটা আমরা একটু দেখে আসি। এখানে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বনাম ভি। এখানে বলছে ভি প্রপোর্শনাল 1/p। এখানে ব্যস্তানুপাতিক না, ব্যস্তানুপাতিক হলে গ্রাফটা হয় এরকম, ঠিক আছে। এটা ভি, এটা পি, এটা হচ্ছে অধিবৃত্তাকার, এই গ্রাফটা হয় অধিবৃত্তাকার, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে অধিবৃত্তাকার। আচ্ছা নেক্সট আমরা বলছে আপেক্ষিক আর্দ্রতা আর শিশিরাঙ্ক বড় এফ বলে দিচ্ছে, দেখছো। আর এটা বলছে ছোট এফ বলে দিচ্ছে। তাহলে আমরা জানি আর ইকুয়াল কি, এখানে হচ্ছে শিশিরাঙ্কের মান আর যে কোনো মান ইন্টু 100%, এরকম আসলে ছিল। বাট এখানে শিশিরাঙ্কের মান বড় এফ বলে দিছে আর এটার মান ছোট এফ বলে দিছে ইন্টু 100%। ওকে, এখানে কারিশমা খাটাইছে, বুঝতে পারছো। তাহলে এইভাবে আমরা অঙ্কটা সলভ করতে পারি। আচ্ছা নেক্সট আমরা একে দেখতে পারি যে মূল গড় বর্গবেগ এবং পরম তাপমাত্রা নিচের কোন সম্পর্কটা করে, হ্যাঁ, স্যাটিসফাই করে। তাহলে আমরা VRMS ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, কত, √3RT/√3RT/m। তাহলে এখানে তাপমাত্রার সাথে সম্পর্ক কি, এখানে VRMS প্রপোর্শনাল √T, ওকে, √T। কারণ এটা এই এতটুকু পোরশন যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে এখানে √T। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে মিস্টার এ। হ্যাঁ, আসলে তোমরা বুঝেছো কিনা প্লিজ তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও যে স্যার ইয়েস উই হ্যাভ ওকে আন্ডারস্টুড। তবিউল, শিলা সাউন্ড কি ঠিক আছে? শিলা নীলা, ওকে। তবিবুর রহমান, ওকে, অ্যান্সার এ দেখিয়েছে, ওকে, গুড বয়। আচ্ছা
এখানে হচ্ছে এটার মান, এটা আমরা জানি এরকম সি সি প্রপোর্শনাল রুট ওভার টি, তাহলে সি ওয়ান টি ওয়ান এরকম করে দিতে সি টু রুট ওভার টি টু। আমরা যদি এরকম করি করে সি টু বাই সি ওয়ান ইজ ইকুয়াল টু রুট ওভার টি টু বাই মিস্টার টি ওয়ান, তার মানে এরকম আমরা করতে পারি সি টু বাই সি ওয়ানের উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে টি টু বাই টি ওয়ান। এখানে বলছে যে দেখো মূল গড় বর্গ বেগ মানে হচ্ছে সি টু হচ্ছে এটার অর্ধেক, বলছে সি ওয়ানের অর্ধেক টু, তাহলে সি টু মানে কত সি ওয়ান বাই টু আর এটা সি ওয়ান, এর উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কত পারি টি টু বাই মিস্টার টি ওয়ান, তাই না? তাহলে এটা কাটি দিলাম, তাহলে ওয়ান বাই ফোর মানে হচ্ছে টি টু বাই টি ওয়ান, তাহলে কত হচ্ছে টি টু ইজ ইকুয়াল কত হচ্ছে টি ওয়ান বাই ফোর। এখানে টি ওয়ান এর মান কত হচ্ছে 273, হ্যাঁ এখানে 273 বাই ফোর, এখানে হচ্ছে 68.25, এটা হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ এটা হচ্ছে রাইট অ্যান্সার। বাট এই অঙ্কটা আমরা ট্রিক্স খাটিয়ে আমরা অঙ্কটা সুন্দর করে সলভ করবো। তাহলে আমরা দেখি, তাহলে তোমরা এইভাবে লিখবা যে টি টু যদি কখনো বলে তাহলে এন স্কোয়ার টি ওয়ান লিখবা। হ্যাঁ এটা দিস ইজ দ্য স্পেশাল ট্রিক্স ফর অল অফ ইউ। ওকে তাহলে এটা স্পেশাল, এখানে এন মানে হচ্ছে কত, ওকে এন মানে বলছে কত গুণ বলছে অর্ধেক হবে, তাহলে 1/4 মানে 1/4 ইন্টু এটার মান কত হচ্ছে 273। ওকে এখন এটা দেখো দূরের সংখ্যা 4 6 24 লেখো, 24 যদি নেই বাট এখানে আছে 27 না, 3000 33, তাহলে 4 আসতে 32 বাট আছে কত 33 না, তাহলে 1/4 মানে 25। ওকে এরকম করবে। আমি আরেকবার বলছি, এটা ভাগ দেবে কেমনে, যেহেতু এটা 27 আছে না, ওকে 4-এর চেয়ে 2 ছোট, ওই জন্য 2 সংখ্যা নিলাম, তাহলে 4 6 24। ওকে তাহলে আমরা নিলাম হচ্ছে কত 4 6 24 বাট আছে কত 27, তার 3 থাকে, তাহলে 3 33 হয়ে গেল না, তাহলে 33 4 আসতে 32 বাট আছে 33, তাহলে 1/4 না 1/4 মানে 25। অ্যান্সারটা এভাবে ট্রিক্স খাটিয়ে তোমরা করবে। আচ্ছা এখানে হচ্ছে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক বলছে, তাহলে আমরা ভি প্রপোর্শনাল টি, হ্যাঁ এরকম না, ভি প্রপোর্শনাল হচ্ছে কত টি, তাহলে আমরা এরকম করতে পারি, তাহলে আমরা কত হচ্ছে ভি টু বাই ভি ওয়ান ইজ ইকুয়াল টু আমরা কত পারি টি টু বাই কত হচ্ছে টি ওয়ান, দেখি না ভি টু বাই ভি ওয়ান ইকুয়াল কত হচ্ছে টি টু বাই টি ওয়ান। তাহলে এখানে আয়তনের কত চাইছে, তাহলে ভি টু মানে কত হচ্ছে টি টু বাই টি ওয়ান ইন্টু কত হচ্ছে ভি ওয়ান, তাহলে টি টুর মান কত বলেছে, হ্যাঁ এখানে তাপমাত্রার মান কত দ্বিগুণ করছে। ওকে তার মানে এখানে টি ওয়ানের মান এখানে বলা হচ্ছে 30 ডিগ্রি বা টি টুর মান এখানে কিন্তু দেখো সেলসিয়াস দ্বিগুণ করেছে, তার মানে এখানে হচ্ছে 60 ডিগ্রি। ওকে 60 ডিগ্রি, তার মানে এখানে হয় 303, ওকে আর এটা হয় 333, ওকে 333 কেলভিন, আর এখানে ভি ওয়ানের মান বলছে 10, ঠিক আছে, তাহলে টি টুর মান হচ্ছে 303, ওকে 303 আর এটা 10 আর এটা কত হচ্ছে, ওকে টি টুর মান 333 আর এটা কত হচ্ছে 303। তে আসলে এটা দিয়ে এটা কাটলে যেটা থাকে 1.5 থাকে। ওকে নেক্সট, আচ্ছা এই যে আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, কারেক্ট এনআরটি, তাহলে আর এর মান কত হচ্ছে পিভি বাই আরটি, পিভি বাই এনটি, ঠিক আছে, এটার মান কত 8.314 জুল পার কেলভিন পার মোল। তার রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো, 6 নম্বর অ্যান্সার কোনটা হবে মিস্টার এ, ঠিক আছে, তার 8.314। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ নীলা থমাস, বাহ সুন্দর নাম তো, ওকে থমাস নাম, ওয়াও আচ্ছা, ওকে তবিবুর রহমান, আচ্ছা 6 এ। আচ্ছা তোমাদের এখানে আমি বলে দিই, এই আর এর মান, আর অনেকগুলো আছে 0.082, হ্যাঁ লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, আর এটা হচ্ছে 8.314, ওকে এটা হচ্ছে জুল পার কেলভিন পার মোল, ওকে জুল পার কেলভিন পার মোল, ওকে জুল পার কেলভিন পার মোল।
আচ্ছা, জুল পার কেলভিন পার মোল এটা একটা, আর এটা আছে 8.314, 1 জুল সমান 10⁻⁷ আর্ক, ERG আর্ক পার কেলভিন পার মোল। হ্যাঁ, 1 জুল সমান 10⁻⁷, ওকে আর্ক। আর একটা আছে হচ্ছে এটা হচ্ছে, আর একটা হচ্ছে ক্যালোরি এককে। হ্যাঁ, 1.987, ঠিক আছে, এটা ক্যালোরি এককে, ঠিক আছে। এই সবগুলো হচ্ছে আর এর একক, তোমরা এটা মনে রাখবা। 8.8 এটা হচ্ছে লিটার এককে, এটা হচ্ছে এসএ এককে বা আধুনিক, এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে ক্যালোরি এককে। এই সবগুলো হচ্ছে আর এর মান, এটা পড়ে নিও। কখন কোনটা পড়ে আসলে তো বলা যায় না, ঠিক আছে, ওই জন্য তোমরা আসলে সব কিছু পড়ে নেবা। আর এটা সি ইজ ইকাল টু C1 এর উপর স্কোয়ার, C2 এর উপর স্কোয়ার, C3 এর উপর স্কোয়ার, বাই উপরে কত হচ্ছে 3, ঠিক আছে। তার মানে এখানে আমরা নির্ণয় করতে পারি 25-এর উপর স্কোয়ার, ওকে, যোগ 30-এর উপর স্কোয়ার, আর এখানে কত হচ্ছে 35-এর উপর স্কোয়ার। হ্যাঁ, উপরে কয়টা, 3টা হচ্ছে 3। এটা সবগুলা যোগ কইরে 25 625, এখানে কত হচ্ছে 900, আর এখানের 1225 বাই 3, সবগুলা যোগ করে 3 দ্বারা ভাগ, আবার রুট করা, অনেক ঝামেলা না, দরকার নেই বাবা, এত কিছু নেই। এরকম যদি 3টা থাকে, মাঝখানে যেটা থাকে এর চেয়ে বেশি হবে। 30 আছে না, 30-এর চেয়ে বেশি হবে, ঠিক আছে। 30-এর চেয়ে বেশি আছে কোনটা, এটা অ্যান্সার ডি। বুঝতে পারছো? এটা হচ্ছে দিস ইজ দ্য ট্রিক্স, ওকে। আচ্ছা, বুঝেছো কি না? 7, যদি তোমাদের এরকম থাকতো যে মনে করো হচ্ছে 10 15 20 আর এরকম 25, যদি 4টা থাকতো তাহলে মাঝখানে দুটো যোগ করে একটু বেশি হবে, সামথিং কিছু বেশি হবে, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হয়, 35টা 35-এর হাতে কত, 17.5 না, 17.5 হচ্ছে একটু বেশি হবে, ঠিক আছে। অ্যান্সার এরকম থাকবে, 4টা থাকলে মাঝখানে দুটার গড়, আর যদি 5টা থাকে, সাপোজ এরকম 30 বলে দিত, ওকে, যদি 30 বলে দিত, তাহলে এখানে কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা না, এই মাঝখানেরটা হবে, 20-এর চেয়ে বেশি হতো, ক্লিয়ার। 5টা বলে দিলে মাঝখানেরটা হবে, বা 20-এর সঙ্গে বলে দিলে মাঝখানেরটা হবে। আর যদি 4টা বলে দেয় বা 6টা বলে দেয়, তাহলে মাঝখানের দুটার গড়ের চেয়ে একটু বেশি হবে, ঠিক আছে। দিস ইজ দ্য ট্রিক্স, ওকে, ঠিক আছে। এখন নেক্সট, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সংক্রমিত করে আয়তন অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ কত, ওকে, চূড়ান্ত চাপ কত। তাহলে আমরা জানি P1 V1 ইজুকাল টু P1 V1 ইজুকাল টু কত বলো তো, P2 V2, ওকে, P2 V2। তাহলে এখানে যদি P2 এর মান চাই, তার মানে কত হচ্ছে P1, ওকে, P1 V1 বাই কত হচ্ছে V2। এখন P1, ওকে, P1 এর মান, হ্যাঁ কৃষ্ণ, হয় ভালো, আমি পরে কল দেখবো না, আমি ক্লাসে। এটা কার নাম, আচ্ছা, P1 V1 বাই কত হচ্ছে V2, ওকে। P1 এর মান আসলে কত, 101, ওকে, 3 2 5, এটাকে যদি লিখি তাহলে 10⁵ লেখা যায়, ওকে, 10⁵। আর V1 এর মান V, আর এটার মান অর্ধেক করেছে আবার 2V, তার মানে উপরে 2V হবে, তাহলে এটা কেটে গেল, তাহলে এটাকে গুণ করলে হয়, ওকে, 2.02, ওকে, 2.02 10⁵, ওকে, এটা হবে রাইট অ্যান্সার। এটা হবে রাইট অ্যান্সার, বুঝছো কি না? এটাকে হচ্ছে 2 দ্বারা গুণ করলাম, এখানে অর্ধেক বলছে না, এখানে দেখো একটা জিনিস, অর্ধেক বলছে, অর্ধেককে উল্টাই দিলাম, বুঝতে পারছো, এই বি হাওয়া হয়ে গেল, তখন এটা হয়ে গেল, বুঝতে পারছো। তাহলে আওয়ার রাইট অ্যান্সার হবে মিস্টার ডি, ওকে, আওয়ার রাইট অ্যান্সার হবে অবশ্যই ডি। নেক্সট, আচ্ছা, তাহলে আমরা এটা কি করতে পারি, এসটিপিতে হাইড্রোজেন অণুগুলোর মূল গড়বর্গ বেগ কত হবে। এসটিপিতে হাইড্রোজেন অণুর ঘনত্ব আছে এরকম যদি হয়, তাহলে এটার মান কত আছে, আমরা জানি সি ইজ ইকাল টু, তোমাদের একবারে লিখে দেই 3RT/m এরকম একটা, হ্যাঁ,
আর একটা হচ্ছে আমরা জানি √3p/ρ, হ্যাঁ। আর একটা হয় c1 এর উপর স্কয়ার, c2 এর উপর স্কয়ার, c3 এর উপর স্কয়ার বাই মনে করা হচ্ছে 3, ঠিক আছে। এরকমভাবে এই তিনটা সূত্র হয়। তাহলে আমরা অলরেডি এটার এবং এটার অ্যাপ্লিকেশন অলরেডি আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। তাহলে এটার অ্যাপ্লিকেশন আমরা কীভাবে পড়ব? তাহলে এই √3p/ρ, এটা হচ্ছে √3p বাই, ওকে, √3p/ρ, তাহলে এটা যদি আমরা করি হচ্ছে √3p/ρ, যদি আমরা করি ডাইরেক্ট এটার, ওকে, এটার অ্যান্সার হয় 1.84, ঠিক আছে। এটা ডাইরেক্ট অ্যান্সার হয় কত হচ্ছে 1.84। আচ্ছা, আমি ক্যালকুলেশন করে দিলাম না, নেক্সট। হ্যাঁ, এটা কত হচ্ছে, এটা হিলিয়াম অণুর কথা বলছে। হিলিয়াম হচ্ছে এক পরমাণুকের ক্ষেত্রে 3/2, ওকে, কত হচ্ছে কেটি হয়, 3/2 কেটি হয়, ঠিক আছে। হিলিয়াম, এখানে হিলিয়াম হচ্ছে এক পরমাণু, তাহলে ইকের মান হচ্ছে অণুর কথা বলছে, তার মানে কত হবে বলো তো, 3/2 কেটি, হ্যাঁ, 3/2, তাহলে 3/2 কে এর মান কত, 1.38 ইন্টু 10⁻⁻23, আর টি এর মান এখানে 27 বলছে, হ্যাঁ, 27 মানে হচ্ছে 300 কেলভিন, ঠিক আছে, 300 কেলভিন হবে। তাহলে আমি যদি এটা দিয়ে যদি এটা কাটি, তাহলে 300 কাটলে হয় 150, ওকে, 300 কাটলে হয় 150, এই 3×45 না, 450 ইন্টু আসলে 1.38 ইন্টু 10⁻⁻23। তাহলে এটাকে যদি আমি কখনো 0.45 এর যদি বেশি করি ইন্টু 10⁻⁻20, ওকে, -20, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এটা হবে অ্যান্সার, ঠিক আছে, আমাদের এটা হয় অ্যান্সার। আচ্ছা, তোমরা এটা ক্যালকুলেশন করবা কেবে, এটাকে তোমরা এভাবে করবা যে 1.38 না, এটাকে 1+ ধরবা, কারণ কখনো যদি 0.5 এর যদি কম থাকে, তার যেটা আছে সেটাই প্লাস, 1+, ওকে। আচ্ছা, ওকে, যদি এখানে যদি লিখি পয়েন্টটা যদি 3 ঘর আগে যদি নেই, তাহলে এদিকে +3 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই 23-এর থেকে 3 বাদ দিলে 20, কিন্তু বুঝতে পারছো, এটা হচ্ছে 20। আর এটা 0.45, এখানে প্লাসটা না এক গুণ করলে এটাই হয়, 0.45+ এরকম হবে। 0.45-এর যে বেশি আছে কোনটা, আর একটাই আছে, ওর এ অ্যান্সার, বুঝতে পারছো। নেক্সট, আচ্ছা, এটা দেখো, এই ধরনের অঙ্ক কিছুক্ষণ আগে করালাম, কত তাপমাত্রায় মূল বর্গব্যাপকের দ্বিগুণ হবে, তার মানে আমরা এখানে করতে পারি T2 ইকুয়াল টু কি বললাম বলো তো, n² T1, তাহলে n মানে কত গুণ বলছে, দ্বিগুণ বলছে, তার মানে 4 × 300, এর মানে কত হচ্ছে 1200টা, 1200 এখানে কেলভিন। বাট প্রতিটা একটা জিনিস দেখো, প্রতিটা অপশান রয়েছে সেন্টিগ্রেডে, তাহলে যদি সেন্টিগ্রেডে হয় তাহলে এখান থেকে 273 বাদ দাও, 1200 থেকে 273 বাদ, ওকে, তাহলে 927 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে হচ্ছে 927 ডিগ্রি, ওকে, 927 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমরা এটা পারবা, এটাও ভেরি ইজি, হ্যাঁ, ল্যামডা প্রপোর্শনাল 1/ρ, হ্যাঁ, তোমরা এই এর অঙ্কটা দেখবা। আচ্ছা, তোমরা এটাও পারবা, এখানে চূড়ান্ত চাপের কথা, P1 V1/T1, P2 V2/T2, এইভাবে তোমরা করবা, ওকে, P1 V1/T1 ইকুয়াল টু কত হচ্ছে P2 V2/T2, তোমরা এই ধরনের অঙ্ক পারবা, ভেরি ইজি। আচ্ছা, এখানে বলছে দেখো শীর্ষাঙ্কে আপেক্ষিক আর্দ্রতা, দেখেছো, আপেক্ষিক আর্দ্রতাকে আসলে প্রকাশ করা হয় কি দ্বারা, আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর ইকুয়াল মনে করা হচ্ছে ছোটো এফ বাই বড় এফ ইন্টু কত হচ্ছে 100%, ঠিক আছে। তাহলে ছোটো এফ, আচ্ছা, ছোটো এফের মান এখন এখানে চেয়েছে কি দেখো, বড় আর এর মান, এখানে দেখো বড় আর এর মান অলরেডি দেওয়া আছে, কারেক্ট। তাহলে শিশিরাঙ্ক মানে ছোট এফের মান, এই ছোট এফকে বলা হচ্ছে শিশিরাঙ্ক, ঠিক আছে, ছোট এফকে বলা হচ্ছে শিশিরাঙ্ক দেওয়া আছে। তাহলে বড় ইয়ার মান কত হচ্ছে, তাহলে হচ্ছে আচ্ছা, তাহলে বড় এফের মান কত, তাহলে বড় এফের মান চাইছে, তাহলে বড় এফ মানে কি,
ওকে বড় এফ মানে কি ছোট এফ বাই আর ইন্টু কত হচ্ছে 100%, তাই না? তাহলে কত ছোট এফ, আচ্ছা ছোট এফ এর মান দেওয়া আছে কত 14 ইন্টু কত হচ্ছে 10⁻³ ওকে, আর আর এর মান দেওয়া আছে 70%, তাহলে 70/100, ঠিক আছে? পার্সেন্ট বলছে 100, আরে 100% মানে 100/100 মানে 1, ঠিক আছে? পার্সেন্ট মানে ভাগ, তাহলে 100/100 এটা বাদ দিলাম, ঠিক আছে? এটা বাদ দিলাম। তাহলে যদি এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে দেখো তো, তাহলে এটা দিয়ে এটা কি কাটতে পারি আমরা? হ্যাঁ, এই 7 × 14 2 কাটলাম, তাহলে 2 আর এই 10 মানে হচ্ছে 20 × 10⁻³ mm, ঠিক আছে? তাহলে 20 × 10⁻³ mm, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। এখানে আছে অ্যান্সার দিয়ে দেওয়া আছে, হ্যাঁ মার্কারি, হ্যাঁ MHg। বুঝেছো কি না প্লিজ? 16 নম্বর অঙ্ক তোমরা বুঝেছো কি না? ওকে, উজ্জ্বল রায় নমস্কার, ওকে থ্যাংক ইউ উজ্জ্বল রায়। আচ্ছা শিলা থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে। আচ্ছা নেক্সট, বুঝেছো কি না তোমরা ক্যালকুলেশনটা? যদি বুঝে থাকো নেক্সট আমরা হচ্ছে এটা কি, স্থির চাপে একটি গ্যাসের তাপমাত্রা বাড়লে ওই গ্যাসের চাপ ও গতিশক্তি বাড়বে, ঠিক আছে? রাইট অ্যান্সার আছে বাড়বে। কারণ আমরা জানি ইকে ইজ ইকুয়াল টু কত আছে 3/2 কেটি, এরকম পড়ছে না, বা এনআরটি। এই টেম্পারেচারে যদি বাড়ে তাহলে ইকের মানও বাড়বে, ঠিক আছে? ইকের মানও বাড়বে, চাপের মানও বাড়বে, ঠিক আছে? আচ্ছা এটা আমরা গেল। এখন আমরা হচ্ছে আরেকটা চ্যাপ্টার পড়বো, আরেকটা চ্যাপ্টার পড়বো। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ওকে পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? পর্যায়ভিত্তিক গতি, এই চ্যাপ্টারটা আমরা সুন্দর করে আমরা পড়ব। ওকে সুন্দর করে পড়ব তোমরা আসলে, হ্যাঁ। তাহলে এই পর্যায়ভিত্তিক গতি থেকে আমাদের কি কি পড়বো, থিওরি কি কি পড়বো, সেটা আমরা একটু সুন্দর করে আমরা দেখে আসি। তাহলে দেখে আসি, তাহলে এই হচ্ছে পর্যায়ভিত্তিক, হ্যাঁ। তাহলে দেখো পর্যায়ভিত্তিক গতিতে এখানে হচ্ছে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। যেমন পর্যায়ভিত্তিক গতি কি, হ্যাঁ, পর্যায়ভিত্তিক গতির উদাহরণগুলো আসলে কি কি, হ্যাঁ। যেমন এখানে আমরা ওকে আমরা একটু দেখি, আমরা একটু জুম করি, তাহলে আমরা দেখলাম। আচ্ছা তাহলে পর্যায়ভিত্তিক গতিতে আমরা পর্যায়ভিত্তিক গতিতে আমরা দেখব যে কি কি উদাহরণ আছে, হ্যাঁ, এবং পর্যায়ভিত্তিক গতির কি কি ধরনের বৈশিষ্ট্য আছে, হ্যাঁ। তাহলে এটা পর্যায়ভিত্তিক গতি কত প্রকার, হ্যাঁ, কত প্রকার, হ্যাঁ, সেটা আমরা এখানে দেখতে পারি। তারপর স্পন্দন গতির আসলে উদাহরণগুলো কি কি, হ্যাঁ, যেমন সরলছন্দিত স্পন্দন কি, আর বৈশিষ্ট্য কি কি, উদাহরণ কি কি, এদের সরলছন্দিত স্পন্দন আমাদের কি কি কাজে লাগে, ওকে, পার্সোনাল অ্যাপ্লিকেশন কি কি, সেই বিষয়ে, হ্যাঁ, সরল দোলকের কথা বলা হয়েছে। দেখো না কত সুন্দর করে, হ্যাঁ, সদস্য করে। এবং আসলে গ্রাফগুলো কেমন হয়, এলটি স্কয়ারের বেলা কেমন গ্রাফ হয়, জিটি স্কয়ারের বেলা কেমন গ্রাফ হয়, তাহলে আবার সরল দোলকের যে 4টে সূত্র আছে, সেই 4টে সূত্র সম্পর্কে সুন্দর করে আসলে ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে, হ্যাঁ। এবং আসলে কোন ধরনের ইনফরমেশনগুলো আমার জন্য আসলে বেশি দরকার, যেমন সেকেন্ড দোলকের ক্ষেত্রে ওকে টি জোগাড় বান্ধা 2 সেকেন্ড, অর্ধ দোলকের ক্ষেত্রে তাহলে ওকে পূর্ণ দোলনের ক্ষেত্রে যদি হচ্ছে 2 সেকেন্ড হয় তাহলে অর্ধ দোলকে 1 সেকেন্ড, কম্পাঙ্ক মানেকারী আমরা জানি টি ইজ ইকুয়াল টু 1/f না, ওকে 1/f, তাহলে 1/2 সেকেন্ড দোলক, তো 1/2 মানে কত 0.5, ওকে এই হচ্ছে 0.5 হার্টজ। কারণ দৈর্ঘ্যের মান কত হচ্ছে 0.993, এটা ফিক্সড মান, মুখস্থ করবা। ওকে সরল দোলকের ক্ষেত্রে বাট সেকেন্ড দোলকের ক্ষেত্রে কার্যকর দৈর্ঘ্যের মান কত 0.993, ওকে তোমরা এটা অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে, ওকে। আচ্ছা এখানে সরল দৈর্ঘ্যের কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং আসলে এই যে একটা রেঞ্জ দেওয়া আছে এবং কোন কোন ধরনের ইনফরমেশান তোমাকে জানতেই হবে, হ্যাঁ, যেমন অ্যাট এ গ্লান্স ইনফরমেশান দিয়ে দেওয়া আছে। সো তোমরা হচ্ছে এই বইটা সুন্দর করে সংগ্রহে রাখবে, ঠিক আছে? সুন্দর করে এই বইটা সংগ্রহে রাখবে। আচ্ছা আচ্ছা এই ধরনের দেখো, এবং হচ্ছে আসলে কি কি ফর্মুলা জানতে হবে, হ্যাঁ, এই চ্যাপ্টারে কি কি সবগুলো ফর্মুলা একসাথে দেওয়া দাও, ফর্মুলাগুলো রিলেটেড সমস্ত ম্যাথ দেখো না কত না সুন্দর ও সরল করিয়া কে বুঝাইতো আরও, হ্যাঁ। তাহলে এত কত সুন্দর করে আমরা হচ্ছে এইখান থেকে থিওরিগুলো আমরা পড়ে ফেললাম, ঠিক আছে? তাহলে হচ্ছে
পর্যায়ভিত্তিক থেকে আমরা এখন দেখি যে কি কি অঙ্ক পড়েছে। ওকে, সেই অঙ্কগুলো আমরা আবার দেখি সুন্দর করে, ঠিক আছে? তাহলে আচ্ছা, সোহান নাটোর থেকে, প্রকাশ গাজীপুর চৌরাস্তা থেকে। ওকে, থ্যাংক ইউ। ওকে, উজ্জ্বল রায়, শিলা। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। তাহলে আমরা আসলে মেন ইকুয়েশন জানি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত হচ্ছে 0। এটা সরল স্বতন্ত্র স্পন্দনের ওকে সমীকরণ। এখানে ওমেগাকে বলা হয়েছে কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে? ওমেগাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক। এর আগে যদি কখনো কিছু থাকে, এর আগে যদি থাকে তাহলে এটা ভাগ করে দেবা। কখনো কৌণিক কম্পাঙ্ক যদি চায় তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার, মনে করো যেটা দেওয়া আছে, ওকে? তাহলে এখানে দেওয়া আছে কত 150 আর এটা কত হচ্ছে 6। দেখো এখানে আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, যেহেতু এটা মেইন ইকুয়েশনের সাথে আমরা কম্পেয়ার করব। তার মানে কত ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এটা তার মানে আমরা এটা লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 150 বাই 6 এক্স ইজ ইকুয়াল টু 0। তুমি ডাইরেক্ট লিখবে ওমেগা ইকুয়াল কত 150 বাই 6। ওকে, তাহলে এটা কাটলে হয় 25, 25কে করলে হয় 5। রাইট অ্যান্সার ইজ 5। ওকে, 5 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এটা হবে রাইট অ্যান্সার। বুঝেছ? আচ্ছা, তাহলে নেক্সট। আচ্ছা, কোনো একটা সরল দোলকের দোলনকালের মান দিয়ে দেওয়া আছে। ওকে, 2 কত দেওয়া আছে? হ্যাঁ, দোলনকালের মান দেওয়া আছে 2 এবং 3 অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে দৈর্ঘ্যের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা জানি টি প্রপোর্শন হার রুট এল, এরকম না? টি প্রপোর্শন হার রুট ওভার এল। তাহলে আমরা কত পাই? T2 বাই T1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে L2 বাই L1 এর উপর রুট, তাই না? এখন এর উপর যদি স্কোয়ার করি আমরা টি স্কোয়ার বাই T1 এর উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে L2 বাই L1, ঠিক আছে? L2 বাই L2 বাই L1। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এখানে এই T2 মান T2 বা T1 মান 2/3 দেওয়া আছে। তাহলে 2 মানে কত হচ্ছে 4 আর এটা কত হচ্ছে 9। এই L2 বাই L1 এটাই আসলে চেয়েছে। ওকে, তাহলে কত হচ্ছে 4/9, ঠিক আছে? 4/9 হবে অ্যান্সার। ওকে, নেক্সট। তাহলে সরল দোলকের দোলনকালের মনে বলছে সেকেন্ডে কত হবে। তাহলে এখানে ক্ষেত্রে একটা সূত্র, ওই T2 বাই T1 ইজ ইকুয়াল কত হচ্ছে রুট ওভার কত হচ্ছে L2 বাই কত হচ্ছে L1। তাহলে এখানে T2 ইজ ইকুয়াল কত হচ্ছে L2 এর মান কত হচ্ছে L2 এর মান কত হচ্ছে 64 আর এখানে কত হচ্ছে 100। হ্যাঁ, এখানে কত হচ্ছে L1 এর মান, ঠিক আছে? এটা কত হচ্ছে T1 এর মান। আর এটার মান কত হচ্ছে L2 এর মান বলছে। তার এটার মান কত হচ্ছে T2 এর মান, তার এটা 2 বলছে। তার মানে এখানে 8/10, ঠিক আছে? 8/10 ইন্টু কত হচ্ছে 10, তার মানে এখানে কত 4, এখানে কত 5। ওকে, তার মানে 8/5, 5 একে 5 3 1.6। ওকে, এখানে 1/5 মানে হচ্ছে 0.2, তাহলে 3/5 মানে এর সাথে 3 গুণ, তার মানে 0.6, তাই না? এখানে দিলাম 5 একে 5 একবার গেল, আবার আছে 8 থাকে না? তাহলে 3/5, 1/5 মানে 0.2, তাহলে 3/5 মানে কত 0.6। দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ 1.6। বুঝছো কিনা? রাইট অ্যান্সার ইজ 1.6। ওকে, লাবণী রায়। ওকে, 23 নম্বর 2। ওকে, থ্যাংক ইউ। লাবণী রায়, নামটা ভালো, ঠিক আছে? আচ্ছা, দেখো 50 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি সেকেন্ডে 40 বার দোল দেয়, ভালো কথা। যদি দৈর্ঘ্য 200 সেন্টিমিটার করা হয় তবে 60 বার ধরে এটা কতবার দেয়? তাহলে আমরা কিন্তু এই টি এর মান হচ্ছে ছোট n বাই ছোট টি বাই বড় n। তাহলে টি মান কত 60 আর এটা মান কত হচ্ছে 40। এখানে বলছি মিনিটে 40 বার। ওকে, তার মানে এটা কত? দ্যাট মিনস 1.5। ওকে, 1.5। আচ্ছা, তাহলে এখানে আমরা কি সুন্দর আগে যেটা পড়লাম T2 বাই T1 ইজ ইকুয়াল টু রুট ওভার কত হচ্ছে L2 বাই L1, ঠিক আছে? তাহলে T2 এর মান কত হচ্ছে L2 এর মান কত হচ্ছে 200 বাই L1 এর মান কত হচ্ছে 50। ওকে, 50 ইন্টু T1 এর মান কত হচ্ছে 1.5। ওকে, 1.5, তাহলে 4 5 20, 4কে করলে কত হয় 2 ইন্টু 1.5, তার মানে 3। ওকে, 3। এখন বলছে যে প্রতি সেকেন্ডে, ওকে,
ওকে, প্রতি সেকেন্ডে এত এত দেয়, বাট এখানে বলছে যে একবারে হচ্ছে লাগে 3 সেকেন্ড, তাহলে 100, ওকে 60 বারে কত লাগবে এটাই, তাহলে 3 ইন্টু 60, 3 ইন্টু 60 দ্যাট মিনস 180 সেকেন্ড। ওকে, 180 সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ডের জন্য 60 বার। আচ্ছা, পরে এটা এই সব T2/T1 এগুলো একই অঙ্ক, T2/T1 রুট ওভার L2/L1। এখানে বলছে দেখো দৈর্ঘ্য, ওকে, তাহলে এই T2-র মান কত বলছে, এখানে দৈর্ঘ্য কত বলছে, এখানে 2L1/L1 ইন্টু T1, ওকে, তার মানে √2 ইন্টু T1 এর মান কত সেকেন্ড বলছে, 3 সেকেন্ড বলছে, ওকে 3, ওকে 3 এর মান কত 1.4 ইন্টু 3, 3 × 4 = 42, দ্যাট মিনস 4.2। তোমরা অবশ্যই এখান থেকে একটা জিনিস মনে রাখবা, সরকার √2-র মান হচ্ছে 1.4 আর হচ্ছে √3-র মান হচ্ছে 1.7, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে √2-র মান 1.4 ইন্টু 3, 3 × 4 = 42, এক ঘর আগে পয়েন্ট আছে, এক ঘর আগে দিয়ে দিলাম, ঠিক আছে, দ্যাট মিনস 4.2, রাইট অ্যান্সার ইজ দিস ইস। আচ্ছা, এটা অনেক জায়গায় পড়ে, সরল দোলকে একটা পৃথিবীর কেন্দ্রে যদি নিয়ে আসা হয় তাহলে আর দোলনকাল কত হবে, ঠিক আছে, তাহলে এর দোলনকাল কত হবে, তাহলে আমরা জানি টি ইজুকাল কত, তো T2 ইজুকাল 2π√, কত L/g না। এখানে বলছে পৃথিবীর কেন্দ্রে নিয়ে আসলে এই জি এর মান লাড্ডু হয়ে যায় গো, লাড্ডু। তাহলে এখানে যদি জি এর মান যদি লাড্ডু বসাই দেই, ওকে, সামথিং বাই লাড্ডু মানে মিস্টার ইনফিনিটিভ, তাহলে এটা অসীম হবে, ওকে, এটা হচ্ছে অসীম হবে। ওকে, কবিতা ইসলাম শিলা, শিলা নিয়ে একটা ভালো গান আছে না। আচ্ছা, হ্যাঁ, এখানে বলছে পর্যায়কাল যদি দ্বিগুণ করা হয় এল এর মান কত হবে, আমরা টি প্রপোর্শনাল হচ্ছে √L, তাহলে এল প্রপোর্শনাল কত হচ্ছে T², টি এর মান 2² বলছে, 2² মানে 4, রাইট অ্যান্সার ইজ 4। আচ্ছা, একটা স্প্রিংকে এটা 3K/2 হবে, এখানে সেকেন্ড দোলক মানে 2 সেকেন্ড, তাহলে এফ মানে কত হচ্ছে 1/t, তাহলে 1/2 মানে 0.5, ঠিক আছে, এটা 0.5 হার্টজ, ওকে 0.5 হার্টজ হবে এটা। আচ্ছা, এটা তোমরা T2 ইজুকাল টু কত হচ্ছে √L2/L1 ইন্টু T1, এগুলো তোমরা পারবে। দৈর্ঘ্য কত গুণ বলছে, 4 গুণ, 4 ইন্টু সেকেন্ড তো মানে 2, এটা মানে 2 ইন্টু 2, তার মানে 4 সেকেন্ড, রাইট অ্যান্সার হচ্ছে 4 সেকেন্ড। এগুলো তোমরা পারবে। দেখো একটা স্প্রিং ধ্রুবককে কেটে সমান 4 ভাগে ভাগ করছে, তাহলে একবার যদি কাটে তাহলে যে কে হবে 4 বার করছে, তখন 4K হবে অ্যান্সার, ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে হচ্ছে 4K। এগুলো তোমরা পারবা, এটা হচ্ছে একই ধরনের অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ওকে d² x প্লাস dx², এটা হবে রাইট অ্যান্সার, এস হবে এটা। আচ্ছা, এখানে এল দৈর্ঘ্য বিশিষ্ট সরল দোলকের দোলনকালের সূত্র কত, টি ইকুয়াল 2π√L/g, ওকে L/g। আর কৌণিক কম্পাঙ্কের কথা বলছে ω², ইকুয়াল কত হচ্ছে g/L, তাহলে ω ইকুয়াল √g/L, g/L মানে এটাই অ্যান্সার, রাইট। ওকে, নেক্সট, এটা পারবা, কম্পাঙ্ক দ্বিগুণ হলে, ওকে, এই সরল দোলকের গতি, এই তো এই রিলেটেড হচ্ছে তোমাদের সমস্তগুলো অঙ্কগুলো ভেরি ছিল। আচ্ছা, তাহলে ঠিক আছে কি না তোমরা একটু প্রত্যেকে একটু বলো। আচ্ছা, 20 নম্বর অঙ্কের অ্যান্সার কোনটা হবে বলো তো, 20 নম্বর, অঙ্কের অ্যান্সার কত হবে বলো তো, 20। 20 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে, বলো 20 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে বলো, বলো 20 নম্বর অঙ্কের অ্যান্সার কোনটা হবে।
না, শিলা কিনে একটা সুন্দর গান আছে, ঠিক আছে? এটা আমি জানি, ঠিক আছে? অন্য আর একদিন ক্লাসে শোনাবো, ওকে? কিন্তু শিলা নামটা অনেক প্রসিদ্ধ। আমি যতগুলো শিলা নাম দেখেছি, হ্যাঁ, স্পেশালি আমার এক বান্ধবীর নামও শিলা ছিল। সে কিন্তু আমার সাথে কুয়েটে পড়েছে, ওকে? আমার সাথে কুয়েটে পড়েছে এবং সে কিন্তু পিএইচডি করেছে, ওকে? জার্মানিতে পিএইচডি করেছে, সে সুপ্রতিষ্ঠিত। সো তোমার নামটা অনেক সুন্দর, হ্যাঁ, ওই জন্য। আচ্ছা, যাই হোক, 20 নম্বর অঙ্কের আনসার কোনটা হবে? দোলন গতির উদাহরণ হচ্ছে সুরশালাকার গতি, ঠিক আছে? সুরশালাকার গতি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা পরবর্তী ক্লাস কোন চ্যাপ্টারের উপর চাও তোমরা একটু সবগুলো একটু লেখো, তারপরে সেই চ্যাপ্টারের উপর আমরা ক্লাস দেব, ঠিক আছে? পরবর্তী ক্লাস তোমরা কোন চ্যাপ্টারের উপর চাও, ফিজিক্স ম্যাথের কোন চ্যাপ্টারের উপর চাও, প্লিজ তোমরা আমাকে একটু বলো, তো সেই চ্যাপ্টারের উপর আমরা ক্লাস নেব পরবর্তী ক্লাস। প্রত্যেকেই একটু কমেন্টে লেখো যে পরবর্তী ক্লাস কোন চ্যাপ্টারের উপর চাও, ঠিক আছে? আচ্ছা, নীলা নামে আমাদের এক ছোট বোন আছে, তাকে যদি কেউ যদি মারেও, ঠিক আছে, তাকে কেউ যদি মারে, কোথায় মারিস না তো, ওকে? আমরা কেউ যদি মারলে আমরা তো ডাইরেক্ট মার দিচ্ছে, আর যদি মারা হয়, আরে মারিস না, লাগতেছে আমার, যা আমার পড়া লাগবে, হ্যাঁ, এরকম পড়ার খুব পাগল ছিল। যাই হোক, সে ঢাকা মেডিকেলে পড়েছে। যাই হোক, শিলা নীলা 2 বোন খুব সুন্দর, বাবা মা ভালো নাম চুজ করেছে, ওকে? তোমার বাবা মাকে অনেক ধন্যবাদ দিবা যে এত সুন্দর, মানে আমার দেখা মতে যে বাস্তব জ্ঞান সম্পন্ন, এবং 2 জন শিলা এবং নীলা, একজন ডক্টর আর একজন হচ্ছে পিএইচডি ডিগ্রিধারী, ওকে, প্রকৌশলী। সো তোমার বাবা মাকে অনেক থ্যাংক ইউ জানাইও, বা যে নামটা রেখেছে। আচ্ছা, চলতরিতের উপর ক্লাস, আচ্ছা ঠিক আছে। লাবণী রায়, চলতরিত, ওকে, ঠিক আছে। চলতরিতের উপর আমি সুন্দর একটা মাখা ক্লাস নেব পরবর্তীতে, ওকে? তোমরা অনেক ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সাথে, ওকে?